ভীষণভাবে স্ট্রং রাখুন, নিজেকে এতটা শক্তিশালী করে তুলুন যাতে লোকে সহজে আপনাকে আঘাত করতে না পারে। আপনি যদি নিজেকে দুর্বল ভাবেন, আপনি যদি স্বয়ং নিজেকে অবহেলা করতে শুরু করেন, তাহলে একটা সময় দেখবেন এই পৃথিবীর প্রত্যেকটা মানুষজন যে যার স্বার্থে আপনাকে ব্যবহার করবে। আর এই পৃথিবীতে মানুষজন কেমন চেনেন? সামনে প্রশংসা করবে আর পেছনে বাঁশ দেওয়ার চেষ্টা করবে, পেছনে কালসাপের মতো ছোবল বসাবে। আপনি বুঝতেই পারবেন না, চিনতেই পারবেন না যে আসলে এই মানুষগুলো এত ভয়ঙ্কর হতে পারে। হ্যাঁ বন্ধু, মানুষের দুটো রূপ, একটা আসল রূপ, একটা নকল রূপ। যারা দেখবেন মুখে মিষ্টি মিষ্টি কথা বলে আর সামনে আপনাকে খুব প্রশংসা করে, দেখবেন পেছনে এরাই কলকাঠি নাড়ছে। তাই মানুষ চিনতে শিখুন, কোন মানুষটা আসলে আপনার জন্য উপযুক্ত সেটা আপনাকেই বেছে নিতে হবে। হাজার যত্নের পরও যে মানুষগুলো আপনার দিকে ফিরেও চায় না, কেন গুরুত্ব দিচ্ছেন? কেন পড়ে আছেন ওদের পেছনে? এর থেকে বেটার নিজেকে বুঝুন, নিজেকে গুরুত্ব দিন, নিজেকে ভালোবাসুন। মাঝে মধ্যে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখবেন যে আসলে আপনি কতটা সুন্দর আপনার কাছে। আর যখন আপনি এটা বুঝতে পারবেন যে না, আসলে আমি ভীষণই একজন গুরুত্বপূর্ণ মানুষ, যখন আপনার মধ্যে পজিটিভ চিন্তা ধীরে ধীরে গ্রো করতে শুরু করবে, তখন দেখবেন আপনি বিশ্বের প্রত্যেকের প্রশংসা আদায় করতে পারবেন, প্রত্যেকে আপনাকে সম্মান করতে বাধ্য হবে। নিজেকে অসহায় ভাবা, নিজেকে দুর্বল ভাবা টোটালি আউট করতে হবে মাথা থেকে। এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা ছেড়ে দেয় না, এক তিলও জায়গা কেউ কাউকে ছেড়ে দেয় না। এই যে মানুষটার সামনে আজ আপনি চোখের জল ফেলছেন, কাঁদছেন, ভাবছেন দয়া করবে ওই মানুষটা, সহানুভূতিশীল হবে আপনাকে, আপনার বিপদে পাশে থাকবে, ভুল করছেন। আসলে ওই মানুষটাই পরক্ষণে দেখবেন তার স্বার্থে আপনাকে ব্যবহার করছে। ওই মানুষটাই পরক্ষণে দেখবেন আরও বেশি করে কষ্ট দেবে। এই যে অধিক বিশ্বাস, অধিক ভরসা করে ফেলছে না, এটাই হচ্ছে সব থেকে বড় ভুল আপনার লাইফে। ভরসা করুন নিজেকে, বিশ্বাস রাখুন নিজের কর্মে, আর বিশ্বাস রাখুন স্বয়ং বিধাতার ওপর। আপনার কর্ম যদি ভালো হয় তার ফল ভালো হবে। জীবনে দুঃখ থাকবে, জীবনে কষ্ট থাকবে, আবার সুখও থাকবে। আজকের এই দুঃখ কষ্টগুলো যদি আপনি হাসি মুখে গ্রহণ করতে পারেন, তাহলে পরবর্তীকালে দেখবেন আপনার জীবনে যে আরও ভয়ানক দুঃখ কষ্ট আসতে চলেছে সেগুলো আপনার কাছে সামান্য মনে হবে। তাই পরিস্থিতির সাথে মানিয়ে চলার চেষ্টা করুন, অ্যাডজাস্ট করতে হবে ভাই। আসলে আমরা অনেকেই আছি অ্যাডজাস্ট করতে পারি না। যে যত বেশি পরিস্থিতির সাথে অ্যাডজাস্ট করতে পারবেন তত বেশি জীবনে সুখী হতে পারবেন। আসল সুখ টাকায় থাকে না, বিষয় আসল সম্পত্তিতেও থাকে না, আসল সুখ থাকেই মনে। তাই অল্প সন্তুষ্ট হন। আপনি যতটুকুন উপার্জন করতে পেরেছেন, যে মানুষগুলোর সাথে আপনি বাস করছেন, যেই মানুষটাকে আপনি জীবন সাথী নির্বাচন করেছেন, তাকে নিয়ে যাতে সামনের দিকে এগোতে পারেন, তাকে নিয়ে যাতে আনন্দে থাকতে পারেন, এই চেষ্টা করুন। কে 10 তলা বিল্ডিং করলো, কে 4 চাকা কিনে ফেললো, কার পরিবারের রোজগার কত বেশি, ভাই এসব নিয়ে ভাবতে যাবেন না। আপনি নিজেকে নিয়ে ভাবুন, নিজের সাথে নিজের তুলনা করুন। আজ থেকে 10 বছর আগে আপনার পরিস্থিতি কেমন ছিল, এখন কোন পরিস্থিতিতে আছেন, ভবিষ্যতে আজ থেকে 10-20 বছর পর নিজেকে কোন জায়গায় নিয়ে যেতে চান, কতটা ডেভেলপ করতে চান, ভাবুন না, স্বপ্ন দেখুন না, কে বাধা দিচ্ছে।